গিয়ে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসবে, এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আসসালামু আলাইকুম। কেউ কি আছেন যে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন? যদি কোনো দল কোনো মত রাজপথে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে, যদি তারা তখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেও, তাহলে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব কি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি কোনো রাজনৈতিক দলের? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো, আপনারা উত্তরটা দিয়ে যাবেন। আমি চাইলাম অধিকার, কিন্তু আমি হয়ে গেলাম রাজাকার। 11ই এপ্রিল 2018 সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। 19 এপ্রিল 2018 শিক্ষা সচিব তখন কি বলেছিলেন? প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদে কোনো কোটা পদ্ধতি থাকবে না, সরাসরি মেধাভিত্তিতে এখানে নিয়োগ হবে। আর তৃতীয়টা হলো যে সময়ের প্রেক্ষাপটে যদি কোনো পরিবর্তন দেখা দেয়, যে কোটার অপরিহার্যতা দেখা দেয়, তাহলে সেটা সরকার ব্যবস্থা নিতে পারে। যারা আমার মায়ের বুক খালি করবে, তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসবে, এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি কে রাজাকার, রাজাকার তুমি কে? আমি কে রাজাকার, রাজাকার তুমি কে? আমি কে রাজাকার, রাজাকার। হে জাতি, পরিবর্তন আসে আন্দোলনের মাধ্যমে এবং এটাই উন্নতির চাবি। পরিবর্তনের মাধ্যমে উন্নতি সম্ভব এবং পরিবর্তনের জন্য দরকার আন্দোলনের। আন্দোলন হলো একটি সার্বজনীন ভাষা যা মানুষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখে। মূল কথা হচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, যারা জনগণের ভোটে, যারা জনগণের রায় ক্ষমতায় আসে না, জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহি নেই। আজকে সেটারই সুফল আজকে আমরা পাচ্ছি।